হ্যালো এনিমি লাভার, স্বাগতম আপনার কবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখব দ্য বিগিনিং আফটার দ্য এন্ড। আর এই এনিমিটা ঠিক সোলো লিভিং এর মতোই। আর এই এনিমিটা অনেক হাইফও আছে, আর আমার মনে হয় যে এই এনিমিটার সাথে তোমাদের পরিচয় করে দেওয়া উচিত। তাই ভাবলাম এটাকে এক্সপ্লোরেশন করা যাক। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে এপিসোড 1 শুরু করা যাক। এপিসোডের শুরুতে একটা তলোয়ার দেখানো হয় আর একজন রাজাকেও দেখানো হয়। আর এই রাজা অনেক বেশি শক্তিশালী ছিল। আর আমাদেরকে এখানে বেশি কিছু বলা হয় না, এখানে শুধু এটাই বলা হয় যে এই লোকটা কি হয়ে গেছিল। তারপর এই দুনিয়াতে অনেক বেশি টেকনোলজি চলে আসে, আর এখানে কাইন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায়। আর এখানে উপর থেকে অনেক ওয়ার প্লেন চলে আসে, আর উপর থেকে অনেক বোমা ছুটতে থাকে। আর একটা সময় পর এই রাজা বুঝতে পারে যে এই আগে অনেক স্ট্রং ছিল, কিন্তু এখন সেরকম আর নেই। আর এরপর সে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে এখানে একটা শহরের সিন দেখানো হয়, আর আমাদেরকে একটা মেয়ে আর একটা ছেলেকেও দেখানো হয়। আর সেই ছেলেটার মনে একটা আওয়াজ আসছে যে যখন তুমি অন্য একটা জীবন পাবে তো তুমি আলোর দিকে যাবে। আর এখানে আমরা দেখতে পাই যে একটা ছোট বাচ্চার জন্ম হয় একটা ঘরে, আর তার মা বাবা তাকে দেখতে থাকে। আর তার মা বাবা যাদের নাম হলো রিডলস আর এলিস, আর ওরা তার বাচ্চার নাম রাখে আর্থার। আর এখানে আর্থার তার মনে বলে যে আমি তো বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে। আর এই দুজন মনে হয় আমার মা বাবা। এটা কি হতে পারে যে আমি আবার জন্ম নিয়েছি ছোট বাচ্চা হিসেবে? মানে আর তার আগের জন্মে একটা রাজা ছিল, আর এখন সে একটা ছোট বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছে, মানে পুনর্জন্ম নিয়েছে। এখানে তার কনসিয়াসনেস তার সাথে ছিল, কিন্তু তার বডি বা তার চয়েস তার সাথে ছিল না। মানে এখানে সে তার নিজের বডিকে কন্ট্রোল করতে পারছিল না। যেহেতু সে ছোট, এখন সে এটাই বলতে থাকে যে কি দিন এসে গেল যে আমি আমার নিজের বডিকে কন্ট্রোল করতে পারছি না। আর সে ভাবতে থাকে যে এটা কি কোনো স্বপ্ন। আর সে তাড়াতাড়ি স্বপ্ন দেখে জাগার চেষ্টা করছে, কিন্তু এই স্বপ্ন আরো অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। আর আমাদেরকে দেখানো হয় যে লেড লস এর কাছে একটা ভালো এবিলিটি আছে, আর সে তার পাওয়ার ব্যবহার করে পুরো পাথরকে ভেঙে দেয়। আর এখানে আমাদেরকে দেখানো হয় যে সে আহত হয়ে গিয়েছে, আর তার ওয়াইফ অ্যালিস তার হাত দিয়ে তাকে হিল করে দেয়। আর এটা দেখার পর আর্থার অনেক অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে তার দুনিয়ায় এরকম কিছুই ছিল না, এখানে তো একদম সবকিছু আলাদা হচ্ছে। এরপর আর্থারের বাবা জঙ্গলে যায়, আর সে এখানে অনেক বড় একটা পশুকে মেরে দেয়। আর তার একটা টিমও ছিল, বাকিরাও ঠিক তারই মতো শক্তিশালী ছিল। তারাও সবাই মিলে অনেক বিষ্ঠদেরকে মেরে দিয়েছে। আর এরপর যখন সে ঘরে আসে তখন আমরা দেখতে পাই যে তার হাতে অনেক রক্ত লেগেছিল, আর তার হাতে ঐকনও ছিল। তারপর আর্থার এটা নোটিশ করে যে এই দুনিয়ায় সবার কাছে একটা ঐকন আছে, আর সবার কাছে এরকম পাওয়ারও রয়েছে। মানে যখন সে বড় হবে তো তার কাছে এরকম পাওয়ার হয়তো চলে আসবে। তখন তার মা বাবা বলে যে এখন তোমার ঘুমানোর সময় হয়ে গেছে, তো চলো এখন ঘুমানো যাক। আর এখানে আর তার তার আগের জন্মের কথা মনে করতে থাকে যে আগে সে ঠিকমতো ঘুমাতে পারতো না, যে কোনো সময় তার উপর হামলা হতো, কিন্তু এখন সে এই দুনিয়াতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এরপর এখানে কিছুদিন কেটে যায়, আর আর্থার এখানে হামাগুড়ি দিতে থাকে। আর সে বর্তমান নিজেকে আয়নার সামনে দেখে, আর সে দেখে যে সে একদমই বড় হয়নি, একদম ছোটই আছে। তো যখন একদিন তার মা তাকে ঘুম পাড়িয়ে দেয় তখন সে লুকিয়ে তার বেড থেকে নিচে চলে আসে, আর একটা রুমে যায়। সেখানে অনেকগুলো বই রাখা ছিল। সে একটা জিনিস জানতো যে জ্ঞানই সব থেকে বড় হাতিয়ার, তাই সে এখানে বই পড়তে আসে। আর সে একটা বই খোলে, এটা ভাবে যে এই দুনিয়ার সব ইনফরমেশন যাতে সে পেয়ে যায়। আমাদেরকে বলা হয় যে এই কন্টিনেন্টের ভেতরে যেখানে সে জন্মেছে তার নাম হলো ডিকেথেন। আর এখানে 3টে কিংডম আছে। প্রথম হলো ডারক কিংডম, যেটা হলো সাবটেরিনিয়ামের নেশন গারাজদের জন্য, এর মানে হলো মাটির নিচে সব ব্রাহ্মণরা থাকে। 2 নম্বর হলো এলস কিংডম, যেখানে এলসরা থাকে, এটা ফরেস্টের ভেতরে। আর 3 নম্বর হলো শপিং কিংডম, যেখানে মানুষরা থাকে, আর সেখানে সে জন্মেছে। আর এখানে অনেক মানুষ আছে, কিন্তু এখানে রাজতন্ত্র চলে। আর এই সিংহাসন এসব লোকেরা তাদের বংশগতভাবে রাজত্ব করছে। আর আর্থার এই সমস্ত কিছু বোঝার চেষ্টা করছে। এই সময় টেকনোলজি এতটা অ্যাডভান্স হয়নি যতটা তার সময় হয়ে গিয়েছিল। এরপর সে জানতে পারে মানার ব্যবহার, যেটা 100 জনের মধ্যে একজনের মধ্যে থাকে। আর মানার কারণেই তারা আলাদা আলাদা ভাবে তাদের এনার্জি কন্ট্রোল করতে পারে। আর মানার 2টি অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে অ্যাগমেন্টিং, আর 2 নম্বরটি হচ্ছে কনজিউরিং। আর আমরা যদি অগমেন্টরসের কথা বলি তাহলে তারা মানার ব্যবহার করে তাদের বডিকে আরো ইনহ্যান্স করে নেয়, আর শক্তিশালী করে নেয় তাদের শরীরকে।
আর আমরা যদি এরপর কনজিউরাসের কথা বলি তাহলে তারা মানাকে প্রজেক্ট করে, মানে তারা মানা আর এনার্জির কারণে অন্যান্য সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারে। তো এই দুটি জিনিসই আছে আর সেটা সে বুঝে যায়। আর এই দুইটির মধ্যে মানুষ কি রকম হয় সেটা তো মানা কন্ট্রোল করার উপরে হয়। আর পুরো বডি মানাকে কোনো একটা জায়গায় ফোকাস করতে হয় আর সেটাকে মানা কোর বলে। আর কেউ যদি এটা করতে পারে তাহলে সে মেজ হয়ে যায়। আর্থার ট্রাই করে ফোকাস করার জন্য। আর্থারের মনে পড়ে যে তার আগের জন্ম এরকম একটা কনসেপ্ট ছিল যেটাকে তারা কিং বলতো। ইন্টারনাল শক্তিকে ফোকাস করার পর অনেক শক্তিশালী হয়ে যেত। আর যখনই এখানে ফোকাস করছিল আর্থার তখনই তার মা চলে আসে। আর তার মা বলে যে এমন মনে হচ্ছে যে তুমি পটি করে দিয়েছো। আর আর্থার দেখে যে সে সত্যিকারের পটি করে দিয়েছে। আর এরপর তার মা সেখান থেকে তাকে নিয়ে যায়। আর আর্থার বলে যে এই শরীরটা সত্যি একটা জেলের মতো। এরপর প্রায় 2 বছর কেটে যায়, সবাই অনেক তাড়াতাড়ি কেটে যায়। আর তার মা এটা নোটিস করে যে আজ পর্যন্ত আর্থার কখনো হাসেনি। আর বাইরে এখানে রেড লস আর্থারকে একটা লাঠি দেয় আর আর্থার তলার মতো সেটাকে ব্যবহার করতে থাকে, যেটা দেখে অ্যালিস অনেক বেশি রেগে যায় যে সে তার বাচ্চাকে এসব শেখাচ্ছে। আর আর্থার দেখে যে তার মা তার বাবাকে বকছে। আর আর্থার বুঝে যায় যে এই দুনিয়াতে মেয়েদের কথা বেশি শোনা হয়। এরপর অ্যালিস আর্থারকে মার্কেটে নিয়ে যায়। আর যখন সে মার্কেটে যায় তখন সে অনেক ভালো ফিল করে। আর সে অনেক নতুন নতুন জিনিস দেখে আর এই দুনিয়ার ব্যাপারে অনেক কিছু শিখতে পারে। ইভেন সে ম্যাজিক ইউজারদেরকে দেখতে পায়, যে লোকেরা কিভাবে তাদের ম্যাজিক ব্যবহার করে। কিন্তু রেড লস আর এলিসাবল তার অনেক খেয়াল রাখে। আর সে বুঝতে পারে যে এটাই ফ্যামিলি। আর সে এইসব ইমোশন আগে বুঝতে পারতো না, কারণ আগের জন্মে সে একটা অনাথ ছিল। এমনকি সেটাও জানতো না যে ফ্যামিলি আসলে কি হয়। এলিসাবল এটা নোটিস করে যে আর্থার অনেক বেশি ভালো লাগে যখন সে বাইরে যায় আর ওই ফ্রেন্ড দেখে। আর যখন ম্যাজিক দেখে তার বাবার মতো হতে চায়। কিন্তু অ্যালিস চায় যে তার ছেলে একদম ভালো শান্তির জীবন কাটাক। একদিন আর্থার দেখে যে তার বাবার পাওয়ার অসাধারণ ছিল, একটা পাথর নেয় আর সেটা ওড়ায় আবার নিচে ফেলে দেয়। আর আর্থার এটা দেখে বলে যে এটা তো এতটাও ভালো ছিল না, সে তো নিজে হাতেই সে পাথরটা তুলতে পারতো। তো তখন তার মা বলে যে এখন দেখো তুমি তোমার বাবার আসল এবিলিটি কি। এরপর এখানে তার বাবা তার আসল শক্তি দেখায়। আর তার বাবা এখানে অনেক শক্তিশালী এক মেন্টেনার ছিল। আর এরপর তার মা তাকে বলে ঘুমানোর জন্য, কিন্তু আর্থার যেতে চায় না, সে বই পড়তে চায়। আর তার মা তাকে বারণ করে, কিন্তু সেখানে তার মাকে সে পড়াতে থাকে। পরে অ্যালিস কিছু বলে না আর বলে যে ঠিক আছে কিছুক্ষণ বই পড়ে নাও। এখানে সে আবারও তার মানা পাওয়ার প্র্যাকটিস করতে থাকে। আর সে বলে যে 2 বছর ধরে সে এই জিনিসটাই প্র্যাকটিস করছে, ফাইনালি এটা কাজ করছে। আর যখন এলিসাবল আর রেড লস বাইরে ছিল তখনই তাদের ঘরে একটা বিশাল বড় ধামাকা হয়। আর রেড লস কোনো মতে তার ওয়াইফকে বাঁচায় আর তার পিঠ পুরো বাজেভাবে পুড়ে যায়। কিন্তু তারা চিন্তা করতে থাকে যে আর্থার ঠিক আছে কিনা। এরপর তারা তাড়াতাড়ি করে ঘরের ভেতরে যায়। আর রেড লস যখন ভেতরে এসে দেখে যে তার ছেলের এখনো 3 বছর হয়নি আর সে মানা ব্যবহার করতে পারছে। আর যখনই আর্থার নিচে নামে তখনই ওপর থাকা সিলিং নিচে পড়ে যায়। আর এখন মনে হচ্ছিল যে সে তার নিচে পড়ে যাবে, কিন্তু তখনই তার মা বাবা চলে আসে তাকে বাঁচানোর জন্য। আর সে একটা জিনিস রিয়েলাইজ করে যে তার মা বাবা তাকে বাঁচানোর জন্য সমস্ত কিছু করতে পারবে আর তাকে সবসময় রক্ষা করবে। আর এটাই তাদের ডিউটি। মা বাবার কিন্তু এখানে সে দেখে যে তার মা বাবা দুজনই কাঁদতে থাকে। আর সে বুঝতে পারে না আর এটা ভাবতে থাকে যে ওরা তো প্যারেন্টস আর তারা তো তাদের ডিউটি পুরো করছে, তো এদের তো প্রাউড ফিল হওয়া উচিত। কিন্তু এরা কাঁদছে কেন? এই জিনিসটা আমি কোনো বইতেও দেখিনি আর আমার দুনিয়াতে এটা কখনো দেখিনি। আর এরপর সে একটা পুরনো কথা মনে করে যেখানে সে একটা বাচ্চার সাথে লড়াই করছে আগের জন্মে। আর সেখানে সেই বাচ্চাটার আঘাত লেগেছিল। আর এটা হওয়ার পর তার মা বাবা তার কাছে চলে এসেছিল। আর এই জিনিসটা আর কখনো ফিল করতে পারেনি। আর এই জিনিসটা সে প্রথমবার অনুভব করতে পারছে, যার কারণে সেও এখানে কাঁদতে থাকে। আর প্রথমবারের মতো সে ফ্যামিলির ফিলিং বুঝতে পারে। আর এখানে এই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়।